সোনা রূপার চরিত্র নিয়ে কথা বললে রূপা রেগে গিয়ে ঠাটিয়ে চড় মারে সোনার গালে। সোনা উল্টে রূপাকে চড় মারে। তখন রূপার সরিয়ে দিতে গেলে সোনা পড়ে যায়। তখনই রুডি এসে ধরে নেয় তাকে। রুডি সোনাকে নিজের কাছে টেনে নেয়, বলে সোনা তোমার কিছু হয়নি তো। সোনার মনে হয় রুডি তার অনেক আপন। ওদিকে রূপাকে রুডি অনেক বেশি কথা বলতে থাকে। তখন দীপা প্রতিবাদ জানায়, আর দীপা বলে তুমি রূপাকে কেন বেশি কথা বলছো? রূপা তোমার কি করেছে? তখন রুডি বলে রূপাই তো আমাদের দুজনের মাঝখানে ঢুকেছে, তাহলে আমি কথা বলবো না তো কে বলবে? ওই বাইরের ছেলেটা কৃষ্ণ। তখন এই কথা শুনে ভীষণ রেগে যায় দীপা আর বলে তুমি এইসব কথা বলার কে? রুডি বলে ওই বাইরের ছেলেটা কৃষ্ণর কাছ থেকে হাত পেতে রূপা কেন টাকা নিয়েছে? কে বলেছিল ওকে টাকা নিতে? এই কথা শোনা মাত্রই তখন দীপা বলে রূপা যে কৃষ্ণর কাছ থেকে টাকা নিয়েছে সেই কথাটা তো আমরা একবারও তোমার সামনে আলোচনা করিনি, তাহলে তুমি কেন জানলে? কি করে জানলে? তুমি কি আড়াল থেকে সব কথা শুনছিলে? তখন রূপা বলে হ্যাঁ মা ঠিকই বলেছো, যদি অসুস্থই হবে তাহলেও বাইরে দাঁড়িয়ে এতক্ষণ আমাদের কথা কেন শুনবে? ওদিকে রূপা রেগে গিয়ে সকলের সামনে বলে যে আমার ব্যাপারে কথা বলার তুমি কে রুডি? আমি যা খুশি তাই করব, সেটা বলার জন্য আমার পরিবার আছে। কৃষ্ণকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। যদি কিছু বলতে হয় সেটা আমাকে বলো। তখন রেগে গিয়ে সূর্য বলে কি হচ্ছে? তখন রূপা বলে বাবা কৃষ্ণকে কেন এখানে টানা হচ্ছে? যা বলার সেটা আমাকে বলো। আমি গিয়েছিলাম কৃষ্ণর কাছে টাকা চাইতে, কৃষ্ণ আমার কাছে আসেনি। ওদিকে রূপা বলে আমি একটা ভুল করেছিলাম যে কৃষ্ণকে আমি ভালোবাসি, কৃষ্ণ আমাকে ভালোবাসে, এই কথাটা লুকিয়ে গিয়ে আমি সোনার সাথে কৃষ্ণর বিয়ে দিতে চেয়েছিলাম যাতে আমার বোন সোনা ভালো থাকে। কিন্তু আমি তারপরেও কৃষ্ণর হাত ধরে এই বাড়ি থেকে চলে যাইনি, কৃষ্ণকে নিজের করে নিইনি, কারণ আমি জানি সোনা এই বাড়িতে বিপদে আছে। এই কথা শোনা মাত্র উর্বি রেগে গিয়ে বলে তোরা বারবার একই কথা কেন বলিস যে সোনা বিপদ আছে, সোনা বিপদ আছে? সোনা কেন? সোনা রুডির কাছে আছে বলে তোরা এই কথাটা বলিস? উর্বি বলে আর যদি রুডি না থাকতো তাহলে সোনার কি হতো বল দিদি, তুই বল। তখন দীপা রেগে গিয়ে বলে জানি না, তবে কিছু একটা সমস্যা অবশ্যই আছে। এই কথা শুনে রুডি বলে আচ্ছা আমি সব সমস্যার সমাধান করে দেবো। রুডি তার মাকে ডেকে নিয়ে আসে আর তার মা বরণ করার জন্য অনেক সামগ্রিক নিয়ে আসে আর সূর্যকে বলে এইভাবে আসার জন্য দুঃখিত, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা, এইভাবে আসাটা আমাদের হয়তো উচিত হয়নি, কিন্তু আমাদেরও কিছু করার ছিল না। এই বলে সোনার কাছে যায় রুডির মা আর কুন্তল দেবী। সে জানায় যে সোনা তুমি এখন থেকে আমার বাড়িতে থাকবে, আমার আর তোমার শ্বশুর শাশুড়ির ভিটেতে। সোনা আমার বরাবরই একটা কন্যা সন্তানের ইচ্ছে ছিল, কিন্তু সেটা তো হয়ে ওঠেনি। তবে তুমি আমার ছেলের বউ হিসেবে না, তুমি আমার মেয়ে হিসেবে ওই বাড়িতে থাকবে। আমার আর তোমার শ্বশুরের রাজরানী মেয়ে হয়ে ওই বাড়িতে থাকবে। এই কথা বলে চলো এখন আমাদের সাথে। দীপা বলে না, আমার মেয়েকে আমি এইভাবে ছাড়তে পারবো না। কুন্তল দেবী জানায় যা হয়েছে সেটা ভাগ্যের ব্যাপার। রুডি আর সোনার বিয়েটা যেভাবেই হোক না কেন, এখন থেকে তো ওরা আমার ছেলে বৌমা, তাই আপনার কাছে সূর্যর কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছে। সেই নাটকটা করলে দীপা বলে না, কোনো মতেই আমি আমার মেয়েকে ছাড়বো না। দেবী বলে দীপা দেবী আপনার মাথাটা তো ঠিক আছে কি না সেটাই তো জানার বিষয়। আপনি তো নিশ্চয়ই জানেন হিন্দু মতে বিয়ে হলে মেয়েকে নিজের বাড়িতে আটকে রাখা যায় না, তাকে শ্বশুর বাড়ি পাঠাতেই হয়। দীপা জানায় যে আমার মেয়ে আর আপনার ছেলের বিয়েটা ঠিকভাবে হয়নি, তাই ওরা এখানেই থাকবে এই বাড়িতে আমার চোখের সামনে। তখন কুন্তল দেবী বলে সূর্যকে যে এটা কিভাবে সম্ভব, আমি আমার ছেলে বৌমাকে এ বাড়ি থেকে নিয়েই যাব। কুন্তল দেবী রুডি দুজন মিলে সোনাকে নিয়ে যেতে চাইলে জোর করলে দীপা সূর্যের সাথে কথা বলতে গেলে সূর্য রেগে গিয়ে দীপাকে ধমকায় আর বলে তুমি এখান থেকে উপরে যাও, তুমি কেন ওদেরকে আটকাচ্ছ? এই বলে প্রবীর সেনগুপ্তর কাছে চলে যায় দীপার, বলে বাবা আপনি কিছু একটা করুন, এইভাবে আটকার। তখন প্রবীর সেনগুপ্ত বলে কি যেন আটকাবো মা, ও তো বিয়ে হয়ে গেছে, ও তো শ্বশুর বাড়ি যেতেই হবে। একদিন তোমাকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল, ছোট বৌমাকে নিয়ে আসা হয়েছিল, ওরা তো এখানেই থাকছে, তাহলে ও সোনা দিদি ভাইয়ের জন্য কেন আমি ওকে আটকাবো? সোনা দিদি ভাইকে সংসার কেন আমি করতে দেবো না? বারবার বলছে আমার খটকা লাগছে, আমি সোনামাকে যেতে দেবো না। সোনামা তুই যাবি না, দেখ 2 দিনের পরিচয়ে এমনভাবে ওকে বিশ্বাস করে নিস না, নিজের জীবনটাকে নষ্ট করিস না। তখন সোনা তার মাকে অনেক কথা শোনায় আর বলে আমি তো রুডির সাথেই যাবো। এই সোনা দীপাকে বলে তুমি একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়েকে এইভাবে আটকাতে পারো না, আর যদি তুমি আমাকে জোর করে আটকে রাখার চেষ্টা করো, সেদিনকে তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যে মহিলাদেরকে নিয়ে এসেছিলে বাধ্য হয়ে আমি কিন্তু তাদেরকে আনতে বাধ্য হব, আর আইনের সাহায্য নিয়েই আমি এ বাড়ি থেকে বেরোবো। তুমি আমাকে কোনো মতে আটকে রাখতে পারবে না। সূর্য কড়া মতে দীপাকে জানিয়ে দেয় তুমি সোনার বরণের ব্যবস্থা করো, তুমি রূপাকে নিয়ে ভাবো, রূপাকে দেখো, সোনার জীবনের দায়িত্ব না হয় আমি নিলাম। এই সূর্য দীপাকে বলে তুমি যদি সত্যি আমাকে স্বামী হিসেবে মেনে থাকো মনে প্রাণে, তাহলে আমার কথাটা তুমি
রাখবে, আমার কথাটা বুঝবে, আর এই বিষয়ে একটা কথাও তুমি বলবে না। রুডি আর সোনা তার মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ নিতে গেলে রুডি বলে, মামনি আমাকে না হয় আশীর্বাদ নাই করলে কিন্তু নিজের মেয়েকে তো আশীর্বাদ করতে পারো। তখন দীপা বলে, মায়ের জন্য মা মেয়েকে সর্বদাই আশীর্বাদ করে, কিন্তু তোমাকে আমি আশীর্বাদ করি তুমি যেন সোনার ভালোবাসাটাকে উপলব্ধি করে সত্যি করে ওকে ভালোবাসতে পারো, তোমার যেন চৈতন্য হোক। এই বলে রুডি সেখান থেকে চলে আসে। আর সোনাকে আর রুডিকে বরণ করার জন্য কুন্তল দেবী ঘরের বাইরে তাদেরকে দাঁড় করিয়ে বরণ ডালা আনতে যায় ভিতরে। সোনা রুডির বাড়িতে আসলে রুডির মা তাকে বলে, এই ছোট্ট পরিবারে আমরা এতদিন তিনজন ছিলাম, তুমি এসে আমাদের সংসারটাকে ভরিয়ে তুললে। এর মধ্যে দেখা যায় সিঁড়ি দিয়ে নেমে আসে কুমারের মুখটা সোনা দেখতে পায় না, কিন্তু কুমারের পা দেখতে পায়। তখন কুন্তল দেবীকে বলে, ওখানে কেউ দাঁড়িয়েছিল। তখন কুন্তল দেবী বলে, না এখানে কেউ ছিল না। সোনা যখন বারবার বলতে থাকে, কুন্তল দেবী রেগে গিয়ে বলে, বললাম না এখানে কেউ ছিল না। রুডির মা সোনার সাথে ধমক দিয়ে কথা বললে সোনা রীতিমতো ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। সোনা মনে মনে ভাবে, ওই মহিলা আমাকে প্রথম দিনই এমনভাবে কেন বললেন। ওদিকে রুডির মা বলে, আমি আসলে মজা করছিলাম সোনা, এ দেখো আমরা সবাই হাসছি, তুমিও হাসো। সোনা মনে মনে ভাবে, আমি হাসবো কি করে, ওই মহিলা আমার সাথে এরকম ব্যবহার কেন করলো, আমার তো ওনাকে রীতিমতো ভয় লাগছে। সোনা মনে মনে ভাবে, এখানে কেউ না কেউ ছিল, কে ছিল ওখানে আমাকে জানতে হবে। ওদিকে রুডির বাবা বলে, সোনা ভয় পেয়েছে হয়তো তোমাকে দেখে। তখন রুডির মা রুডির বাবার কাছে কি বলে, আমাকে দেখে ভয় পায় কেউ? তখন রুডির মা সোনার কাছে আসে বলে, আমার মতো হাসি খুশি মনের মানুষকে দেখে তুমি ভয় পেয়েছো, তুমি মজাও বোঝো না। রুডি কি ছেলে মানুষ, বউ তুই বিয়ে করে এনেছিস, এটা বলে হাসতে থাকে রুডি আর রুডির মা। রাত্রে দীপা সোনার কথাই ভাবতে থাকে আর খাবার রান্না করতে থাকে। হঠাৎ দুধ উতলে দীপার হাতে পায়ে পড়ে। দীপার কাছে ছুটে আসে রূপা আর সূর্য। সূর্য বলে, দীপা তুমি অন্য মনস্ক হয়ে থাকো কেন, সোনা আমাদের ভালো আছে। তখন দীপা বলে, না সোনার বিপদ, সোনা আমার মন বলছে সোনার কিছু একটা হয়েছে। তো বন্ধুরা, সোনার সাথে কি করতে চলেছে কুন্তল দেবী আর রুডি, সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।